আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব মাই উইন্টার মর্নিং টু নাইট রুটিন। কিভাবে তোমরা উইন্টারে মর্নিং এর টাইমে লেজিনেসটাকে কাটিয়ে সুন্দর একটা টাইম টেবিল তৈরি করতে পারবে তারই একটা ছোটখাটো টিপস শেয়ার করব। তো আজকের ভিডিওটা কিন্তু সমস্ত স্কুল এবং কলেজ স্টুডেন্টদের জন্য ভীষণই বেনিফিট হতে চলেছে। তো চলো তাহলে ভিডিওটা আর দেরি না করে শুরু করা যাক। হাই এভরিওয়ান, রাধে রাধে সবাইকে। অবশেষে কিন্তু গরমকাল আর বর্ষাকাল কেটে কিন্তু চলে আসলো শীতকাল। সত্যি এই বছর কিন্তু আমরা যে হারে গরম পড়েছিল ভেবেছিলাম হয়তো শীত আর পড়বেই না, কিন্তু হঠাৎ করে একটা বৃষ্টির পর যে এত শীত পড়ে যাবে ভাবতেই পারি। তাই আমি কিন্তু রাত্রেবেলা আর সকালবেলায় এতটাই ঠান্ডা লাগে যার কারণে ডাইরেক্ট কম্বল নিয়েই ঘুমানো শুরু করে দিয়েছি। তবে শীতকাল মানেই যে প্রচুর লেজিনেস, কম্বল ছেড়ে তাড়াতাড়ি যে ঘুম থেকে উঠতে মোটেই ইচ্ছে হয় না। তবে যত ফাইনাল এক্সাম সবই তো এই শীতকালের দিকে মানে ডিসেম্বরের দিকেই শুরু হয়ে যায়। আচ্ছা, তো শীতকালে ঘুম থেকে ওঠার পর দেখবে অনেকটাই ঠান্ডা লাগতে থাকে, তাই আমি হাতের কাছে সব সময় একটা টুপি আর তার সাথে চাদর রাখি। আর পায়ে যাতে মেঝের থেকে ডাইরেক্ট ঠান্ডাটা না লাগে তার জন্য কিন্তু আমি খাটের নিচেই জুতোটা রেখে দিই। হঠাৎ করে ঘুম থেকে উঠে কম্বল থেকে বেরিয়ে যদি বাইরে চলে যায় ঠান্ডা হাওয়া লাগলে কিন্তু এখন যদি শরীর খারাপ হয়ে যায় তাহলে কিন্তু আমাদের এখন পরীক্ষায় মিস হয়ে যাবে। তাই ফিজিক্যাল হেলথের দিকে কিন্তু এখন থেকে আমাদেরকে কেয়ারফুল থাকতে হবে। তবে এখনো পর্যন্ত সেই রকম শীত যেহেতু পড়েনি তাই রাত্রেবেলা সোয়েটার পরে আর ঘুমাই। সেই জন্যই কিন্তু যে কোনো হালকা চাদর তোমরা বিছানার পাশে রেখে দেবে। শীতকালে যেহেতু ঘুম থেকে ওঠার পর একটু শরীরটা ম্যাচ ম্যাচ করে তাই বডিটাকে মুভ করার জন্য কিন্তু আমি আমার বিছানাটাকে গুছিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ আমি কিন্তু সেই হাতা কাটা ড্রেস এখনো পর্যন্ত গুছিয়ে রাখিনি, যেহেতু শীতকাল চলে এসছে ফুল স্লিভের কোনো ড্রেস বার করা হয়নি। তাই আজকে ফাইনালি কিন্তু একটা ড্রেস আমি বার করে নিয়েছি শীতের জন্য। তোমরাও আস্তে আস্তে প্রিপারেশন নিয়ে ফেলো শীতের জন্য। এখনো পর্যন্ত যেহেতু বাইরে ঘরের থেকে বেরোয়নি তার জন্য বলাই চলে বাইরে কেমন ঠান্ডা আমি বুঝতেই পারছি না। তার জন্য কিন্তু একটা আমি ফুল স্লিভ গেঞ্জির ওপরে আবার আরেকটা হালকা পাতলা সোয়েটার পরে নিয়েছি। তোমরা চাইলে যে কোনো সোয়েট শার্টও পরে নিতে পারো। তবে হ্যাঁ, যে ড্রেসটা এখন খুললে সেই ড্রেসটা অবশ্যই কিন্তু এখনই গুছিয়ে ওয়ার্ড্রপে রেখে দিতে হবে, কারণ কি পরে জামাটা গুছিয়ে রাখবো এই চিন্তা ভাবনা আসলে কিন্তু পরের জিনিস পরেই হয়ে যাবে। তো দরজা খুলে দেখলাম সবাই ঘুম থেকে প্রায় উঠে গেছে, যদিও আমি একটু লেট করেই উঠেছি আজকে। আমার তো শীতকালে ঘুম থেকে উঠতে খুবই দেরি হয়ে যায়, যার জন্য আমি এখন থেকে ফাইনাল করেছি যে সকালের দিকে অন্ততপক্ষে টিউশন গুলো রাখবো, তাহলে টিউশনের চক্করে পড়ে একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা হবে। এই জিনিসটা তোমরা নিশ্চয়ই খেয়াল করে দেখেছো যে আগের দিন রাত্রে যদি তোমরা এই মাইন্ডসেট করে ঘুমাও যে পরের দিন সকালে তাড়াতাড়ি উঠবো আর এই কাজগুলো কমপ্লিট করব, কিন্তু অবশেষে যদি সকালে ঘুম থেকে নাই উঠতে পারি তাড়াতাড়ি তাহলে কিন্তু আমরা সেই কাজগুলো থেকে পিছিয়ে যাই। তখন মনে হয় থাক আজকে আর করবো না, পরের দিন আবার তাড়াতাড়ি উঠে চেষ্টা করব। তবে সেই কাজগুলো সেই পেন্ডিংই থেকে যায়, যার জন্য আমি ভেবেছি এবার থেকে তাড়াতাড়ি উঠে আগে টিউশন যাব, তাহলে আমার সমস্ত কাজ খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখন যেহেতু স্কিনটা ঘুম থেকে ওঠার পর বেশ ভালোই ড্রাই হয়ে গেছে তাই এখন একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি। আগের ভিডিওতে তোমরা দেখেইছিলে বায়োটিকের একটা ময়শ্চারাইজার ইউজ করেছি, সেটা একদমই শেষ হয়ে গেছে, তাই তার আগে আমি আরেকটা ময়শ্চারাইজার বড় দেখে কিনে নিয়েছি ফেসের জন্য। যেহেতু অনলাইনে এই ময়শ্চারাইজারটা একটু কম প্রাইসে পাওয়া যায় তাই আমি আগে থেকেই অর্ডার করে দিয়েছিলাম ওইটা শেষ হওয়ার আগেই। না হলে ভাবো শীত শেষ হয়ে গেল তখন যদি এই অর্ডারটা আমি রিসিভ করি তাহলে আর মানে কি হলো, তাই আগে ভাগে অর্ডার করে দিয়েছি আর এখন শীতের শুরুতেই কিন্তু আমি হাতে পেয়ে গেছি। শীতের সময় কিন্তু হাত পা ফেস একদমই কিন্তু ময়শ্চারাইজার করতে ভুলবে না, কারণ কি একবার যদি তোমরা স্কিপ করে যাও তাহলে দেখবে এতটাই স্কিন ড্রাই হয়ে যায় পরে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করলেও কোনো লাভ হয় না। তো এরপর কিন্তু আমি হেডটাকে ভালো করে মাসাজ করে নিচ্ছিলাম। রাতে শোয়ার সময় এখন যেহেতু স্কার্ফ পেঁচিয়ে শুই তাই রাত্রের চুলগুলো ভীষণ এলোমেলো হয়ে যায়, তবে সকালবেলায় যখন একটুখানি চুলটা খুলে ভালো করে মাসাজ করি একটু যেন না রিলিফ হয়, তাহলে কিন্তু হেয়ার ফলটাও অনেকটা কম হয়ে যায়। তাই তোমরাও কিন্তু অবশ্যই এটা ট্রাই করবে। তারপর কিন্তু আমি সোজা চলে এসেছি রান্নাঘরে, কারণ সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখবে একটু হলেও জল তেষ্টা পাই, তখন যদি ডাইরেক্ট ঠান্ডা জল বোতল থেকে খাই আমাদের কিন্তু কোল্ড হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তাই আমি তো গত এক সপ্তাহ ধরে শুরু করে দিয়েছি মর্নিং এর টাইমে এক গ্লাস গরম জল অবশ্যই খাবার, তাহলে গলা ব্যথা কিংবা কাশির মতন কোনো প্রবলেম কিন্তু হবে না। একটা কথা মনে রাখবে, প্রথম থেকেই তোমরা যদি নিজেদের কেয়ার করো তাহলে পরে কিন্তু আর কোনো রকম প্রবলেম হবে না। আর এই এক গ্লাস জল দিয়ে আমি সোজা চলে এসেছি ছাদে, আর আমার সাথে সাথে দেখো সেই ছোট্ট বিড়াল ছানাটাও চলে
এসছে, ওর নাম দিয়েছি অ্যাকচুয়ালি চুটকি। কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। সকালবেলা ঘুম থেকে উঠেই না ঘরের মধ্যে মোটেই থাকতে আমার ভালো লাগে না, এতটাই ঠান্ডা লাগে, যার জন্য আমি সকাল সকাল ছাদে চলে আসি। মোটামুটি 10 থেকে 15 মিনিট ছাদে যদি আমি একটু হলেও না দাঁড়াই আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লাগে। তাছাড়াও দেখবে মর্নিং এর টাইমে কিন্তু সূর্যের খুব একটা বেশি তেজ থাকে না, যেটুকু থাকে তার মধ্যে 1-2 ঘন্টা ইজিলি আমরা বসে থাকতে পারি। তাই এখান থেকে আমাদের কিন্তু ভিটামিন ডিটা খুব ইজিলি আমরা অ্যাবজর্ব করতে পারি। তাই বলতেই পারো ভিটামিন ডিটা যেমন আমাদের স্কিনের জন্য ভালো, তেমন আমাদের হেলথের জন্য কিন্তু ভীষণভাবে হেল্পফুল করে। সকাল সকাল এই গাছপালা, পাখির আওয়াজ এগুলো শুনতে শুনতে কিন্তু আমি অলরেডি 1 গ্লাস জল খাওয়ার যে টার্গেটটা মর্নিং এ কিন্তু আমি সেটা অলরেডি কমপ্লিট করে ফেলেছি। গরমকালে যাই হোক না কেন, শীতকালে আমার মোটামুটি 10-15 মিনিট ছাদে না কাটালে একদমই ভালো লাগে না। তাই ছাদে একেবারে 10-15 মিনিট কাটিয়ে তারপর কিন্তু আমি নিচে যাচ্ছি এখন বই পড়বো। তো কালকে হচ্ছে আমার কম্পিউটার ক্লাস, সকাল 7টা থেকে, এবার থেকে জানো না ক্লাস শুরু হচ্ছে। তো আমি ভাবলাম চলো তাহলে কি কি আগের দিন লিখিয়েছে সেগুলো একটু রিভিশন করা যাক। আমাদের এখন কম্পিউটারে চলছে হচ্ছে পাওয়ার পয়েন্ট। তোমরা অনেকেই জিজ্ঞেস করেছিলে দিদি তুমি কম্পিউটারের কোন কোর্সটা করছো। অ্যাকচুয়ালি আমি কম্পিউটারের কোনো কিছুই জানি না, যার জন্য বেসিক থেকে শিখছি, সিডিটিএ এই কোর্সটা করছি আমি। তো পাওয়ার পয়েন্ট তো আমাদের প্র্যাকটিক্যালে চলছে, আর থিওরিতে প্রিন্টারের ব্যাপারে কিছু এগুলো লিখেছিল ম্যাম, আমার অতটা মনে নেই, তাই এখন একটুখানি মুখস্থ করবো এগুলো। তোমরা অনেকেই জিজ্ঞেস করো দিদি পড়া কিভাবে মনে রাখবো। আচ্ছা, কোনো জিনিস যখন কঠিন লাগবে সেগুলো ঠিক এইভাবে কলাম করে করে পড়বে, তাহলে দেখবে বেশ ইজি হয়ে যাচ্ছে বিষয়টা। কারণ ধরে ধরে সমস্ত কিছু পড়া তো সবসময় পসিবল না, এরকম দুটো ভাগে ভাগ করে সেটা বিষয়ে কিছুটা ছোট ছোট লাইন লিখে নিজে নোট করে করবে, অবশ্যই মনে থাকবে। আর আমি তো লাস্ট যে ভিডিওটা আপলোড করেছিলাম যে আমি নিউ কলেজ অ্যাডমিশন নিয়েছি, সেখানে প্রচুর পরিমাণে তোমরা কমেন্ট করেছো দিদি তুমি কোন কলেজে ভর্তি হয়েছো, কোন ট্রেড নিয়ে বা কোন ডিপার্টমেন্টে। তবে সেই বিষয়টা নিয়ে আর ডেসক্রিপশন আকারে তোমাদের সাথে শেয়ার করা হয়নি সেই ভিডিওতে, তবে তার কারণ আছে, কারণ আমি আর ওই কলেজটা কন্টিনিউ করছি না, বলতে পারো ছেড়েই দিয়েছি। তো এরপর কিন্তু আমি ফার্স্ট যে মর্নিং এর স্লট সেটা কমপ্লিট করে চলে এসেছি কিন্তু আমি ব্রেকফাস্ট করতে। আজকে আমার ব্রেকফাস্টে ছিল বাঁধাকপির ঘন্ট আর তার সাথে সাদা ভাত। দেখবে সারা বছর বাঁধাকপি ফুলকপি পাওয়া গেলেও কিন্তু এই শীতকালে বাঁধাকপি আর ফুলকপি খাওয়ার কিন্তু মজাই আলাদা, কারণ এই সময় কিন্তু বাকি দিনগুলোর থেকে টেস্টটা একদমই সবজির বেড়ে যায়। তাই যতটা পারবে শীতকালে একটু বেশি বেশি করে ভেজিটেবল খাওয়া। তো এখন আমি আর কোনো কাজ নেই, যার জন্য সোজা চলে গেছিলাম স্নান করতে, তারপর ডাইরেক্ট স্নান করে ড্রেসটাকে চেঞ্জ করে চলে এসেছি ফেস ওয়াশ করতে। আচ্ছা, তো গরমকালে আমরা একটু দেরি করে স্নান করি, কারণ সারা দিন যেহেতু গরম লাগে একটু বিকাল বিকাল বেলায় স্নান করলে শরীরটা ঠান্ডা হয়ে যায়, কিন্তু শীতকালে চেষ্টা করবে যত তাড়াতাড়ি হোক স্নানটা করে নেওয়া, কারণ দেখবে 11টা-12টার দিকে কিন্তু অলরেডি স্কিনটা ড্রাই হতে শুরু করে। তাই এই টাইমে যদি স্নান করা যায় তাহলে স্কিনটা কিন্তু অনেকটাই হাইড্রেট হয়ে যায়। তারপর কিন্তু আমি ডাইরেক্ট আমার সেই ময়শ্চারাইজার ক্রিমটা আবারও অ্যাপ্লাই করছি, এটাই এখন আমার ভরসা, এছাড়া তো আমি কিছু আর অ্যাপ্লাই করি না। তারপর নর্মালি জাস্ট আমার চুলটাকে এখন কম করে নিচ্ছি। আজকে আমার ক্লাস ছিল না, কিছুই ছিল না, বাড়িতেই সারাদিন বসেছিলাম। আর তোমাদের যদি স্কুল থাকে তো তোমরা ডাইরেক্ট স্নান করে স্কুলে চলে যেও। তবে তোমরা যদি মনে করো যে না দিদি আমরা স্কুল স্টুডেন্টরা একটা সেপারেট উইন্টার মর্নিং টু নাইট রুটিন শুধুমাত্র স্কুল স্টুডেন্টদের জন্যই চাই, তাহলে সেটার জন্য কমেন্ট করো, আমি অবশ্যই আরো একটা ভিডিও আনবো শুধুমাত্র সেটা স্কুল স্টুডেন্টদের জন্য। তো এরপর মাঝখানে 2 ঘন্টা আমি কি করেছিলাম আমার মনে নেই, সেটা আর শুট করা হয়নি। তো তারপর আমি চলে এসেছিলাম একেবারে লাঞ্চ করতে। অ্যাকচুয়ালি এখন তোমাদের সাথে এতটা পরিমাণে শর্টস আমি কানেক্টেড থাকি, যার কারণে লং ভিডিওতে কিছু কিছু জিনিসটা আমি পার্ট দিতেই ভুলে যাই, জানো না, শুট করতেই ভুলে যাই। তো খাওয়া দাওয়া করার পর এখন বাজে বিকাল 3টে। তো তোমরা চাইলে এই টাইমটা নিজের সাথে কিছুটা সময় কাটাতে পারো। আমি মাঝে মাঝে বিকাল বেলায় ঘুমাই, তবে এই কয়েকটা দিন আমি চেষ্টা করছি একটু বিকালে ঘুমানোটা কম করতে, কারণ এমনিতেই আমি প্রচুর লেজি হয়ে গেছি, তোমাদের সাথে ভিডিও আপলোড করতেও প্রচুর দেরি করে ফেলি, তার উপর আবার যদি সারাদিন ঘুমাতে থাকি তাহলে আর আমার কিচ্ছু কাজ হবে না। তাই ভাবলাম চলো তাহলে বিকালবেলা একটু হাঁটাহাঁটি করা যাক। তাই আমি সোজা চলে এসেছিলাম আমাদের বাড়ির পাশের এই মাঠটা, যেটা তোমরা ভিডিওতে আমার ছাদ থেকে দেখতে পাও। সেই মাঠটায় আমি আমার বান্ধবীর সাথে দেখা করতে এসেছিলাম, ওর বাড়ি আমার দুটো বাড়ি, আর আমরা সেই ছোট্টবেলা থেকে একসাথে জানো না বড় হয়েছি একই স্কুলে, তারপর 11-12 চেঞ্জ হয়ে গেছি, আর কলেজ থেকে তো পুরোটাই সেপারেট হয়ে গেছি। তবে এখন যেহেতু আমাদের গ্রাজুয়েশন কমপ্লিট, দুজনই ফ্রি, তার জন্য আমরা একসাথে গসিপ করি, প্রচুর পরিমাণে গসিপ করি, জানো না শেষ হতে চায় না। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়, মাঠের মাঝখানে বসে এরকম গল্প করতেই থাকি। আর তোমরা অনেকেই বলো দিদি তোমার চ্যানেলের নামের সাথে না তোমার ভিডিওর কোনো ম্যাচ খায় না। আমি জানি তোমাদের সাথে আমি এডুকেশনাল ভিডিও শেয়ার করি, তবে দেখো আমি তোমাদের কিন্তু আমারই লাইফে কি হচ্ছে সেটাই শেয়ার করি। তাই বলতেই পারো সারাদিন বক বক কাজকর্ম এগুলোই শেয়ার করতে থাকি, কি করছি খাচ্ছি দাচ্ছি এগুলোই। তাই আমি আমার চ্যানেলের নামটা কিন্তু এরকমই রেখেছি, দি ফাও বকাটে, মানে সারাদিন ফাও বক বক করতে থাকি, সেটাই তোমাদের খুব ভালো লাগে। তো এর মাঝখানে আমি গেছিলাম টিউশন পড়াতে। হ্যাঁ আমি টিউশন পড়াই, তো সেইটা
পড়িয়ে আমি কিন্তু বাড়ি চলে এসেছি, এখন বাজে 7টা। আর আমার পড়িয়ে আসার পর না প্রচুর পরিমাণে খিদে পেয়ে যায়, তো ফ্রিজ খুলে দেখেছিলাম যে এখন আছে পায়েস, তাই পায়েসটা খেয়ে নিয়ে ডাইরেক্ট বসে গেলাম পড়তে। আজকে যদিও পড়াটা একটু কম হয়েছে, যেহেতু হঠাৎ করে একটা সিজন চেঞ্জ হলে কিন্তু দিন আর রাতের মধ্যে অনেকটাই ফারাক হয়ে যায়, তার জন্য কিন্তু রুটিনের মধ্যেও প্রচুর চেঞ্জ আসে। আমি সেই জন্য চেষ্টা করব আস্তে আস্তে রুটিনটা আবারও ঠিকঠাক আনার, তবে পড়া বন্ধ রাখলে কিন্তু চলবে না। এখন আমি বসেছিলাম লাইফ সায়েন্সের কিছু এমসিকিউ গুলো সলভ করতে, সেগুলোই পড়ছিলাম, আর তার সাথে কিন্তু ডেসক্রিপশন আকারে যেগুলো ছিল নিচে সেগুলোও পড়ছিলাম। আচ্ছা, আরেকটা প্রশ্নও তোমরা করো যে দিদি তুমি আইটিআই স্টুডেন্ট, যেহেতু ফিটারটা ইজি নাকি ইলেকট্রিশিয়ানটা ইজি? দেখো, ইজি সমস্ত কিছুই, কারণ তোমার মতন বয়সী সবাই কিন্তু সেগুলো নিয়েই পড়ছে, তাহলে তারা তো অবশ্যই মানুষ, তারা কোনো এলিয়েন টেলিয়েন কিছুই না। তবে দুটো ট্রেডের বিষয়ে আমি কিছু ধারণা দিতে পারি তোমাদেরকে। তার আগে বলে দিই, এখন আমি করছি হচ্ছে কিছু স্ক্রিপ্ট, মানে আমার ভিডিওর জন্য কিছু স্ক্রিপ্ট লিখছি। এটা হচ্ছে আমার পার্সোনাল ডায়েরি, যেখানে তোমরা রোজ যেগুলো লং ভিডিও দেখো সেগুলোর স্ক্রিপ্ট আমি গুছিয়ে লিখি, তারপর কিন্তু সেগুলো থেকে ভয়েস ওভার দিয়ে ভিডিওটা আপলোড করি। তাই একটু রিল্যাক্সেশনের জন্য কানে কিন্তু এয়ারবাডসও নিয়ে নিয়েছি, গান শুনতে শুনতে স্ক্রিপ্টটাও বানিয়ে নিচ্ছি। তো যেটা বলছিলাম, ফিটারে কিন্তু ম্যাথের কোনো বিষয় নেই, সমস্তটাই প্র্যাকটিক্যালের কাজ, মানে লোহা দিয়ে তোমাদের কোনো স্ট্রাকচার তৈরি করতে হবে। এবার অনেকের এটাও ধারণা আছে যে শুধুমাত্র ছেলেরাই লোহার জিনিস তৈরি করতে পারে, তবে আমাদের ক্লাসে কিন্তু যেহেতু 10টা মেয়ে ছিল আর বাকি 70 জন ছেলে ছিল, তার মধ্যে কিন্তু আমরা 10টা মেয়ে কিন্তু ভীষণই সিরিয়াস ছিল। আর হ্যাঁ, ইলেকট্রিক্যাল হচ্ছে যারা একটু আর্থিং বা কারেন্টের সম্বন্ধে ভালো জানো, বা সায়েন্সের ম্যাথ এগুলো একটু সলভ করতে ভালো পারো, তাদের জন্য। এইবারও অনেকের প্রশ্ন আসতে পারে, দিদি আমি তো আর্টসের স্টুডেন্ট, তবে আমার তো একটু ইলেকট্রিক্যাল নেওয়ার ইচ্ছা। তো কোনো ব্যাপার না, ইলেকট্রিক্যাল ফিটার এরকম কোনো ভেদাভেদ কিছুই নেই, শুধুমাত্র কিছুটা একটু ডিফারেন্স। তাছাড়া কিন্তু আমাদের কলেজ থেকে সমস্ত কোয়েশ্চেন দিয়ে দিত, সমস্ত পিডিএফ দিয়ে দিত। তবে আইটিআইটা বেসিক্যালি কিন্তু রেলের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট। সেখানে জাস্ট তোমাদের সার্টিফিকেটটা চাবে, তুমি কোন ট্রেড থেকে নিয়েছো, কি করছো সেটা কেউই জানতে চাইবে না। তবে ফিটার আর ইলেকট্রিক্যালটারই এখন ব্র্যান্ড ভ্যালু বলতে পারো, প্রচুর পরিমাণে ভ্যালু। এই দুটোই হচ্ছে কিন্তু এখন মাদার ট্রেড। আর তোমাদের যদি আরো অনেক প্রশ্ন থাকে এই আইটিআই নিয়ে, তো তোমাদের জন্য আরেকটা সেপারেট ভিডিও আনবো, তোমরা কোয়েশ্চেন করো, আমি অবশ্যই তোমাদের প্রত্যেকটা অ্যান্সার দেবো। যেহেতু আমি আইটিআই স্টুডেন্ট, আমি ইজিলি প্রত্যেকটা কোয়েশ্চেনে কিন্তু তোমাদের সলভ করে দিতে পারবো। তো এর মাঝখানে আমি যেহেতু বক বক করছিলাম, তোমরা দেখেই নিয়েছো আমি কিন্তু ঘুমোতে যাওয়ার আগে গরম দুধ খেয়ে নিয়েছি। গরম দুধ কিন্তু ঘুমোতে যাওয়ার আগে খেলে ঘুমটাও যেমন বেশ ভালো হয়, তেমন কিন্তু আমাদের হাড়ের মজবুতি আসে, ক্যালসিয়াম যেহেতু দুধে থাকে। তারপর কিন্তু আমি পায়ের গোড়ালিতে বোরোলিনটা অ্যাপ্লাই করেই আমি ভগবানকে প্রণাম জানালাম আজকের এত সুন্দর দিনটা প্রেজেন্ট করার জন্য। তারপর জাস্ট আমি ঘুমিয়ে পড়েছি, আর বেশি রাত জাগা চলবে না। তো চলো তাহলে, গুড নাইট।